এই বাংলাদেশ আর পাকিস্তান সবচাইতে মাথা মোটার দেশ হলো বাংলাদেশ আর পাকিস্তান। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমাদের আমলারা আমাদের নিয়ে সবসময় খেলা করে, কেননা তারা 35 দিবে বলে আমাদেরকে থামিয়ে রাখে, কিন্তু আমরা থামবো না। এখন পর্যন্ত আপনারা দেখেন গোটা পৃথিবীতে যে 30 বছর থাকার কারণে বেকারত্ব হার বেড়ে গেছে। পৃথিবীতে 195টি দেশের মধ্যে 162 দেশে 35+, অথচ এই বাংলাদেশ আর পাকিস্তান সবচাইতে মাথা মোটার দেশ হলো বাংলাদেশ আর পাকিস্তান। যদি তাই না হতো, গোটা পৃথিবীতে একমাত্র 30-এর শৃঙ্খলের মধ্যেই রেখেছে এই বাংলাদেশ আর পাকিস্তান। পৃথিবীতে আর কোনো দ্বিতীয় দেশ নেই যে দেশে হচ্ছে 30-এর শৃঙ্খলের মধ্যে শিক্ষার্থীদেরকে আবদ্ধ করে রেখেছে। তাই আমি বলতে চাই, আপনারা যদি বেকারত্বের হার যদি কমতে চান, বেকারত্বের হার যদি কমাতে চান, তাহলে অবশ্যই 30-এর শৃঙ্খল থেকে বেরিয়ে 30-এর শৃঙ্খলকে ভেঙে 35 বছর করতে হবে। কারণ এই 30 বছর থাকার কারণে আমরা অনার্স মাস্টার্স ঠিকমতো পড়াশোনা করতে পারি না। আমরা 30-এর শৃঙ্খল থাকার কারণে আমরা বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে? যে অনার্সে যখন আমরা পড়াশোনা করি তখন আমাদের মধ্যে একটা চাপ কাজ করে, এখানে গবেষণামূলক কোনো পড়াশোনা আমরা করতে পারি না। একটা শিক্ষার্থীর যখন বয়স 27 বছর হয় তখন আমরা মনে করি যে আর মাত্র আমার 3 বছর আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে এখন চাকরির প্রিপারেশন নিতে হবে। আর সেখানে যদি আমার 10 বছর থাকতো, তাহলে আমি শিক্ষার্থী ভাবতাম আমার 10 বছর আছে, এখন আমি কি করি? আমি একটু নিজে করি, আমি একটা কোম্পানিতে ঢুকি। যেহেতু 10 বছর আছে, কোম্পানিতে ঢোকার পর যদি সে কোম্পানি থেকে যদি 80,000 1 লাখ টাকা বেতন আসে, তাহলে কি সে পরবর্তীতে আর সরকারি চাকরিতে আবেদন করবে? একটা শিক্ষার্থী যদি কোম্পানিতে 1 লাখ টাকা বেতন পায়, সে পরবর্তীতে কিন্তু সরকারি চাকরিতে আবেদন করবে না। জাতির কাছে আমার একটাই প্রশ্ন, যে কেন আমাদের চাকরিতে বয়স 30 আর মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের 32? এটা হতে পারে না। আমরা সবাই চাই চাকরিতে প্রবেশের বয়স 35 হোক। এটা একটা যৌক্তিক দাবি, কেননা বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের বয়স 35+। তাহলে বাংলাদেশে কেন 30? আমাদের অর্জিত সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না, এটা কেমন কথা? উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি, চাকরিতে প্রবেশের বয়স 35। আপনারা বিষয়টা আন্তরিকভাবে দেখবেন। আমরা 35-এর জন্য দীর্ঘ 14 বছর ধরে আন্দোলন করছি, কিন্তু আমাদের এখানে তেমন কোনো উন্নতি হয়নি। প্রতি সরকার আমাদের বলে যে 35 আমাদের করে দিবে, কিন্তু কখনোই করে না। আমাদের আমলারা আমাদের নিয়ে সবসময় খেলা করে, কেননা তারা 35 দিবে বলে আমাদেরকে থামিয়ে রাখে, কিন্তু আমরা থামবো না। চাকরির বয়সকে 35 করে দিয়ে আমাদের এই মাঠ থেকে আমাদের পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যান। আর যদি আমরা পড়ার টেবিলে ফিরিয়ে না দেই, তাহলে আমরা আবার আন্দোলনে নামবো, আবার বিশ্ব, আবার দেশ দেখবে অন্যরকম এক আন্দোলন। বয়স 30 বছর থাকার কারণে অনার্স পাশের পরে যে গবেষণা কার্যক্রম, আমাদের ছেলেমেয়েরা গবেষণা করতে আগ্রহী হয় না, কেননা তাদের চাকরিতে 30-এর মধ্যেই প্রবেশ করতে হবে। তো যদি 35 হয়, তাহলে তারা গবেষণাতে আরও মনোযোগী হবে।